আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো বাড়িতে আসতে না আসতেই বৃষ্টি পড়তেছে। আমার ছেলে বৃষ্টিতে ভেজার জন্য বের হয়ে পড়ছে। কিন্তু খুবই ছোট, ছোট বৃষ্টি পড়তেছিল। এতে কিন্তু আসলে ভিজা যাবে না। কিন্তু বলতেছে যে, "আম্মু একটু বাইরে আমি ভিজবো।" এজন্য আমি বের করে দিলাম। এই তো যাই হোক বাড়িতে আসার পরে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি। মানে আজকেই আসছি। আজকে হচ্ছে যে আশেপাশে ঘুরে বেড়াইতেছি। আমার ছেলে তো বাড়িতে আসলেই এবারে ওবারে ঘুরে বেড়ায়। পাশে আমাদের একটা দাদিদের বাড়ি আছে। ওইখানে হচ্ছে যে মানে অনেক বড় একটা জলপাই গাছ আছে। জলপাই থেকে একদম ছোট, ছোট জলপাই কুটে আমি আর আমার ছেলে খাইতেছিলাম। এ বাড়িতে যাওয়ার পর দেখি কোনো মানুষ নাই। এই পুকুরে দেখলাম অনেক পানি। আ আমরা যখন কিছুদিন আগে আসছিলাম তখন পুকুরটা একদমই ফাঁকা ছিল। এবার আসার পর দেখছিলাম ভালোই পানি হইছে। এবার আমাদের পুকুরে দেখতেছি অনেক পানি। কারণ আমরা গত ২ মাস আগে যখন আসছি পুকুরটা একদমই খালি ছিল। কোনো পানি ছিল না। মাছ তো দূরের কথা পানিই ছিল না। যাই হোক দেখলাম যে ২ পুকুরে ভালোই পানি আছে। তারপর আবার এই তো এই পাশে দেখতেছি একটা গরু ঘাস খাইতেছে। গ্রামে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় যে ঘরের পিছনে বা হচ্ছে এরকম মানে ঘাস দেখলেই তারা গরু দিয়ে রাখে খাওয়ার জন্য। এতে গরুর পেট ভরে যায়। মানে সকালবেলা খাওয়া-দাওয়া শেষ করে মানে ওরা হচ্ছে যে গরু নিয়ে বের হয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য। আর আজকে আসার পর আকাশটাও অনেক সুন্দর ছিল। মানে মেঘলা থাকার পরে আবার হচ্ছে এতে সূর্য উঠে পড়ছে। এত আকাশি আর সাদার একটা মেঘের একটা আভাস। এত ভালো লাগতেছিল আকাশের দিকে তাকাইলে কেন জানি আমার খুব ভালো লাগে। আকাশ দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। প্রত্যেকটা মানে আকাশ যখনই ভালো লাগে তখনই মনে চায় যে আমি একটু ভিডিও আমার কাছে ধরে রাখি। আমি যেন পরবর্তীতে দেখতে পারি। আর যেদিন আসছে ওদিন আসলে ওইভাবে রান্নাবান্না করা হয় না। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি একটু আলু বেগুন দিয়ে হচ্ছে মাছ রান্না করতেছি। আলু না সরি এটা হচ্ছে মুখি দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করতেছি। এর আগে একটা রিলসও আমি এটাকে আলু বলছি কিন্তু এটা আলু না এটা হচ্ছে মুখি রান্না করতেছি। মুখি দিয়ে তরকারিটা আমার অনেক ভালো লাগে। এজন্য হচ্ছে মুখি আর বেগুন দিয়ে রুই মাছের একটা ঝোল করতেছিলাম। তরকারিটা বেশ পছন্দ হয়েছিল। আর তরকারিটা রান্না করার পরে আমি মানে তরকারিটার পরিমাণ অল্প ছিল। অল্প থাকার পরেও আমি ৩-৪ জনকে আমি এই তরকারিটা দিছি। সবাই অনেক খেয়ে মজা পাইছে। সবাই বলছেন আমার তরকারিটা অনেক ভালো হইছে। মাছের পরিমাণও খুব বেশি ছিল না। আমি আবার হচ্ছে যে ২-৩ জনকে আমি দিছি বাটিতে করে। সবাই খেয়ে খুব ভাল লাগছে। আমারও অনেক ভালো লাগছে যে তারা আমার তরকারিটাকে খুব পছন্দ করছে। আসলে নিজের রান্না করা খাবার যদি কেউ পছন্দ করে তখন কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে কেউ যদি আমার খাবার খুব পছন্দ করে। তো যাই হোক হচ্ছে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটলো। এই তো রান্না-বান্নাও শেষ করে ফেলতেছি। সাথে আরো অনেক কিছু রান্না করছিলাম। এগুলো আসলে ভিডিও করা হয় নাই। আ আসলে অনেকদিন পরে গ্রামে আসলে অনেক মানে ১ম দিন আসার পরে অনেক কাজ করা হয়। মানে সবকিছু এলোমেলো থাকে, সবকিছু গোছাতে হয়। খুব ব্যস্ত সময় কাটাতে হয়। এজন্য কিন্তু এভাবে আমি Facebook এও সময় দিতে পারতেছি না। কোনো ভিডিও এভাবে আমি এডিট করতে পারতেছি না। ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ভিডিও আমি এডিট করে শেয়ার করি। তো এজন্য ভিডিও নিয়ে হচ্ছে ভাবলাম যে একটু এডিট করে দেখি কেমন হয়। তরকারিটা কালারও কিন্তু মানে ভালো আসছিল বাট ক্যামেরাতে কিন্তু একদমই মানে অতটা ভালো বোঝা যাইতেছে না। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি হচ্ছে ২-৩ দিনের ভিডিও একসাথে করছি। এটা হচ্ছে পরের দিন সকালে রুটি বানাইতেছি, রুটি বেলতেছি। তার একটা ভিডিও আপনাদের শেয়ার করতেছি। আর আসার পরে আব্বাকে আমি সকালবেলা একটু রুটি করে খাওয়াই। রুটিটা আব্বা একটু বেশি পছন্দ করে। এজন্য ভাবলাম যে রুটি আর সবজিটা করি। আ রুটির আটাটা একটু শক্ত হয়েছিল গুলতে। এই তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।